ব্রিটিশ আমল থেকেই কালুখালী ভাটিয়াপাড়া রেলপথে ট্রেন চলছে। লোকসানের অজুহাতে ১৯৯৭ সালের আগস্টে বন্ধ করে দেয়া হয় এই রুট। দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুর ও রাজবাড়ীর মানুষের দাবির মুখে ২০১৩ সালে আবারও চালু হয় এই রেল রুট। তবে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করায় প্রত্যাশা ও চাহিদা পুরোপুরি পূরণ হয়নি এলাকাবাসীর। চালু হওয়ার পর থেকে মানুষের যে প্রত্যাশা ছিল তা আজও পূরণ হয়নি। বেশিরভাগ রেল স্টেশন রেল মাস্টার নাই এবং টিকিট কাউন্টার নাই। একটা মাত্র ট্রেন চলে, তাও সময়সূচি ঠিক নাই। যাত্রীরা যদি টিকিট কেটে ট্রেনে উঠতো তাহলে সরকারের যেমন রাজস্ব আয় হতো, তেমনি আমাদের রেল ব্যবস্থারও একটা উন্নয়ন হতো। রাজবাড়ী ভাটিয়াপাড়া রেলপথের ১৭টি স্টেশনের মধ্যে ১৩টিতেই নেই স্টেশন মাস্টার। অনেক স্টেশনে ট্রেন ক্রসিং পরিচালনায় বেশ জটিলতা ও বিলম্ব তৈরি হচ্ছে। এমনকি একাধিক স্টেশনে নেই টিকিট বিক্রির স্থায়ী ব্যবস্থাও। সকাল ১০টার ট্রেন ১১টায় আছে, ১১টার ট্রেন ১২টায় আছে। আর সব স্টেশনে নির্দিষ্ট টাইমে ট্রেনগুলো দাঁড়ানোর টিকিটও পাওয়া যায় না সঠিকভাবে। আসলে বর্তমান সরকারের উচিত এই ট্রেনের এই টাইম টেবিলটা নির্দিষ্ট করে দেওয়া যাতে। আমাদের দাবি রেলটা ঠিক মতো রাইট টাইমে চললে প্যাসেঞ্জার আসবে, রেলের রাজস্ব আসবে। রাজবাড়ী স্টেশন মাস্টার বলছেন, জনবল ঘাটতির কারণে সময়মতো ট্রেন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত। ভাটিয়াপাড়া ট্রেনে আমাদের অতটা ধরেন যদি আমাদের রাইট টাইম মতো যায় তাহলে যাত্রী বেশ কিছুই হয়, ভালোই হয়। অনেক সময় লেট হওয়ার কারণে আমাদের গাড়িটা লেট করে যায়, বাসার সময় লেট করে আসে, এই কারণে যাত্রীটা কম হয় আমাদের। বাংলাদেশ রেলওয়েতে লোকবল অনেক শর্ট রয়েছে। লোকবল দিলে যদি পর্যাপ্ত লোকবল হয় সেই ক্ষেত্রে আমাদের ট্রেন লেট হবে না এবং টাইম মতো চলাচল করতে সুবিধা হবে। দ্রুত জনবল নিয়োগ ও ট্রেন সংখ্যা বাড়ানো হলে উন্নত হবে রেল সেবার মান, ঘুরে দাঁড়াবে আঞ্চলিক অর্থনীতি, এমন প্রত্যাশা যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।